নবান্ন স্কলারশিপ 2023 অনলাইন আবেদন পদ্ধতি কী কী ডকুমেন্ট লাগবে। রাজ্যের পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বিভিন্ন স্কলারশিপও চালু করেছেন। ঠিক তেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর স্তরের পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মতো প্রফেশনাল কোর্স, বিটেক, এমবিবিএস, আইন, নার্সিং, ফার্মেসি ইত্যাদি কোর্সের পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ কিংবা উত্তর কন্যা স্কলারশিপ চালু করা হয়। ইতিমধ্যেই নবান্ন স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেল। কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকার স্কলারশিপ পাওয়া যায়, তা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ আবেদন করার যোগ্যতা। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের বা উচ্চ মাধ্যমিক বা সমমানের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো প্রতিষ্ঠানের থেকে পাঠরত থাকতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় কমপক্ষে মোট 50% নম্বর কিংবা ওপরে মোট 60% নাম্বারের মধ্যে পেতে হবে। নবান্ন স্কলারশিপ পার্সেন্টেজ 2023। স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মোট 50% নম্বর থেকে মোট 53% নাম্বার পেয়ে পাস করা থাকতে হবে। বার্ষিক পারিবারিক আয় 1,20,000 টাকার মধ্যে থাকতে হবে। নবান্ন স্কলারশিপ কিংবা উত্তর কন্যা স্কলারশিপের আবেদন করার পাশাপাশি অন্য কোনো সরকারি বা বেসরকারি বৃত্তি বা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। নবান্ন স্কলারশিপ কিংবা উত্তর কন্যা স্কলারশিপে আবেদন করার সময় যা তথ্যতে উল্লেখ করতে হবে। আবেদন করার সময় আপনার নাগালের মধ্যে নিম্নলিখিত বিবরণগুলি রাখুন: ছাত্রছাত্রীর নাম, অভিভাবকের নাম, বয়স, দশম শ্রেণীর অ্যাডমিটের রোল নাম্বার ও কত সালে পাস করেছেন, পড়ুয়ার নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি, ইমেল আইডি, পিন নাম্বার সহ সম্পূর্ণ ঠিকানা। আবেদন করার সময় মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ আবেদন করার সময় কী কী ডকুমেন্ট লাগবে। আবেদনকারীকে নিজের হাতে আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র লিখতে হবে। সেখানে আপনার পারিবারিক সমস্যার কথা তুলে ধরতে হবে, পাশাপাশি ঠিকানা থেকে শুরু করে পিতামাতার তথ্য ইত্যাদি উল্লেখ করে একটি দরখাস্ত করতে হবে। স্থানীয় এমএলএ বা এমপি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ। এই ফর্মটি নিচে দেওয়া হলো এবং ডাউনলোড লিঙ্কটি আমরা আপনাদের এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে আপনারা এটি ডাউনলোড করতে পারবেন। পারিবারিক আয়ের প্রশংসাপত্র, তারপর শিক্ষার্থীর দ্বারা স্বঘোষণাপত্র লাগবে। এই স্বঘোষণাপত্রে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রধানের কাছে থেকে স্বাক্ষর করে নিতে হবে। স্কুল বা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষ বা সেমিস্টারে ভর্তির রসিদ, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, শেষ পরীক্ষার মার্কশিট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মতো প্রফেশনাল কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড লাগবে, বিটেক, এমবিবিএস, আইন, নার্সিং, ফার্মেসি ইত্যাদি। উপরোক্ত প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য বরাদ্দপত্র অর্থাৎ অ্যালটমেন্ট লেটার। আবেদনকারীর সক্রিয় সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠা, যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডারের নাম উল্লেখ থাকবে। নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপের অনলাইন আবেদন। প্রথমে আপনাকে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, লিঙ্কটি আমরা নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এরপর অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনে ক্লিক করুন। পরবর্তী পেজে সাইন আপে ক্লিক করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। এরপর রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন করুন। এরপর পরবর্তী পেজে 3টি ধাপ ফিল আপ করতে হবে। বেসিক ইনফরমেশন: নাম, অভিভাবকের নাম, মাধ্যমিকের রোল নাম্বার, লিঙ্গ, ক্যাটাগরির, ধর্ম, ঠিকানা, পারিবারিক আয় ইত্যাদি উল্লেখ করে সাবমিট করলে দ্বিতীয় ধাপ চলে আসবে। দ্বিতীয় ধাপে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশন: আপনি কোনো স্কলারশিপ পাচ্ছেন কি না, বর্তমানে কোন ক্লাসে পাঠরত, কোনো বোর্ড বা কাউন্সিল, স্কুল বা কলেজের নাম, বর্তমান কোনো ক্লাস পাস করেছেন, কত সালে, কত নাম্বার, র্যাঙ্ক, অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করে সাবমিট করতেই শেষ ধাপ অর্থাৎ তৃতীয় ধাপ চলে আসবে। ডকুমেন্ট আপলোড ও ফাইনাল সাবমিট। তৃতীয় ধাপে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্ট 500 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারি গ্রুপ এ অফিসারের কাছ থেকে অ্যাটাস্টেড করে নিতে হবে। আবেদন করার 90 দিনের মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে? অ্যাপ্লিক্যান্ট প্রেয়ার, রেকমেন্ডেড সার্টিফিকেট বাই এমপি অথবা এমএলএ, ফাইনালি ইনকাম সার্টিফিকেট যেটাকে বলা হয়, সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, লাস্ট এক্সামিনেশন পাস মার্কশিট, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, অ্যাডমিশন রিসিপ্ট কপি। এরপর ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। এরপর প্রিন্টে ক্লিক করে অ্যাপ্লিকেশনের কপিটি প্রিন্ট করে রেখে দিন।
নবান্ন স্কলারশিপ প্রিন্ট তো করলেন, এবার স্ট্যাটাস চেক কেমন করে করবেন। আপনাকে প্রথমে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এরপর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে রেজিস্টার মোবাইলে নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করলেই লগ ইন করুন। এরপর দেখে নিন আবেদনের স্থিতি বা পরিস্থিতি কেমন আছে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা এই ধরনের ভিডিও আরও ভবিষ্যতে চান কি না সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অতীব মূল্যবান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।